আমরা তো অনেক কিছু ভাপা খেয়েই থাকি, যেমন চিংড়ি ভাপা, ইলিশ ভাপা, এমনকি লাউ শাকও ভাপা। আজকে আমি করব পনিরের ভাপা। পনিরের তো অনেক রেসিপি খেয়েছি বন্ধুরা, ভাপাটা খাওয়া হয়নি, তো আজকে আমি করে ফেললাম পনির ভাপা। তার জন্য দেখো শিলপাটা নিয়েছি। তোমরা জানোই সর্ষে পোস্তর কোনো রেসিপি করলে আমি কিন্তু শিলপাটা ব্যবহার করি। আর দেখো শিলপাটায় নিয়ে নিয়েছি 2 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত, সাথে কিন্তু 2টো কাঁচা লঙ্কা। বেশ কিন্তু সুন্দরভাবে বেটে নিয়েছি। আর ওই শিলপাটাতেই আমি পনিরগুলো পিস পিস করে কেটে নিয়েছি। বেশ একটু বড় বড় করে পিস করেছি। তোমরা এটা একদম গ্রেট করেও করতে পারো, গ্রেট করে করলেও কিন্তু খেতে দারুণ স্বাদ হবে বন্ধুরা। আর এই পনির ভাপার রেসিপিটা জাস্ট বন্ধুরা দারুণ। দেখো পনিরগুলো কাটা হয়ে গেলে আমি একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি। আর তারপরে এই বাটাটাকে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো একটু দিয়ে দিয়েছি হলুদ, একটু স্বাদের জন্য চিনি, আর দিয়েছি স্বাদ মতো লবণ, 2টো কাঁচা লঙ্কা চিড়ে। তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে বেশ 5-6 চামচ কাঁচা ঘানি সর্ষের তেল বন্ধুরা, হিমামি হেলদি টেস্টি সর্ষের তেল দিয়ে কিন্তু একটু হাত ধোয়া জল দিয়ে কিন্তু এটাকে বেশ ভালো করে মাখিয়ে একটু হাত ধোয়া জল দিয়ে তারপরে কিন্তু গরমে বসিয়ে দেবো। আমি কিন্তু গ্যাস ওভেনে অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা বেড দিয়ে আমি টিফিন কাইটা ঢাকা দেবো। এবার ঢাকা দিয়ে বসিয়ে দেবো। জাস্ট টিফিন কাইটা ঢাকাটা খুললে বন্ধুরা দারুণ 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 একটা কিন্তু গন্ধ বেরোবে, খেতে কিন্তু দারুণ। আর এতটাই ঝাঁঝ হয়েছে বন্ধুরা খেতে কি বলবো। খুব সহজে 10 মিনিটে ঝপাঝপ কিন্তু রেসিপিটা হয়ে যায়, আর গরম ভাতে খেতে দুর্দান্ত। রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করো, আর কমেন্টে জানাতে ভুলো না কেমন লাগলো আমার এই নতুন রেসিপিটা তোমাদের। তো চলো বন্ধুরা, তোমরা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখো তাহলে কিন্তু ফেসবুক পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, টাটা, তোমাদের সাথে আবার দেখা হবে এরকম আরও নতুন নতুন অন্য রান্নার ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো।